নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আজকে এই ভিডিও সেই সন্দীপ ঘোষকে নিয়ে আলোচনা করব। আপনারা নামটা শুনেছেন, কবে থেকে নামটা শুনেছেন? যবে থেকে এই আরজিকর ঘটনাটা ঘটেছে, মানে 9 তারিখ থেকে এই সন্দীপ ঘোষের নামটা এবং কি সন্দীপ ঘোষকে পশ্চিমবাংলার মানুষ মুখে এবং নামে কিন্তু চিনে ফেলেছে সন্দীপ ঘোষকে। অ্যাকচুয়ালি এই সন্দীপ ঘোষ ছিলেন একজন ডাক্তার, সেই আরজিকরের একজন হেড ডাক্তার, মানে প্রিন্সিপাল। তো এই আরজিকরের যে ডাক্তার ছিলেন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, এখন কিন্তু দিন দিন এই সন্দীপ ঘোষের বিপদ কিন্তু বেড়ে যাচ্ছে। এই আরজিকর মামলায়, অভয়া মামলায় সন্দীপ ঘোষকে সিবিআই বারবার, মানে প্রতিদিনই প্রায় আর কি বারবার সিবিআই সন্দীপ ঘোষকে ডাকতো, সন্দীপ ঘোষ যেত, এই আসা যায় হতো আর কি। তো এইভাবে আসা যায় করতে করতে, যাতায়াত করতে করতে হঠাৎ কিন্তু এই সন্দীপ ঘোষকে সিবিআই অ্যারেস্ট করে ফেলে, তাও আবার আর্থিক দুর্নীতির মামলার জন্য সিবিআই কিন্তু সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করে ফেলে। এইবার যেহেতু অ্যারেস্ট করে ফেললো, তবে থেকে যেদিন থেকে সন্দীপ ঘোষকে সিবিআই অ্যারেস্ট করলো, ওই দিন থেকে এই সন্দীপ ঘোষের বিপদ কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। হঠাৎ করে আজকে একটা খবর মানে পেলাম আর কি, যে সন্দীপ ঘোষের নাকি ডাক্তারের যে লাইসেন্সটা ছিল সেটা বাতিল করে দিল পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিল। সেই সন্দীপ ঘোষের ডাক্তারি সার্টিফিকেটটা একদম বাতিল করে দিল, মানে তিনি আর ডাক্তার নন আর কি। তিনি ডাক্তার নন, তার নামের আগে ওর নামের আগে কোনো ডক্টর থাকবে না যে ডক্টর সন্দীপ ঘোষ, জাস্ট সন্দীপ ঘোষ। তিনি একজন সাধারণ মানুষ, তিনি ডাক্তার নন এখন বর্তমান সময়ে, এবং কি বর্তমান সময়ে কিন্তু চিকিৎসক নয় বা চিকিৎসা করতে পারবেন না আর কি, এরকম পরিস্থিতি বা পরে চলে গেছে। তবে এর ঘটনাটা মানে আরজিকরের ঘটনার সঙ্গে যে সন্দীপ ঘোষ সরাসরি ভাবে জড়িত, সেটা আমরা মানে পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে। তবু যেটা আইনি শৃঙ্খলা সিবিআই মানে যেটা চালাতে হয় আর কি, তবু সেটা সিবিআই চালাচ্ছে। তবে ভবিষ্যতে এই সন্দীপ ঘোষের বিপদ আরো বাড়তে থাকবে, কারণ যেভাবে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে, তাতে গোটা বাংলায় একদম বিস্মিত হয়ে যাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে। তবে ভবিষ্যতে আরো এই সন্দীপ ঘোষের যে বিপদ আরো বেড়ে যাবে, তার উপর আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে। তবে এই সন্দীপ ঘোষকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন যে বাঁচাতে চাচ্ছিল এবং কি এখনো চাচ্ছে, সেটাই বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি ওই যে বলছে সম্পর্ক, রিলেশন, তার জন্য হয়তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সন্দীপ ঘোষকে বারবার বাঁচানোর চেষ্টা করছে। আমরা প্রথমে দেখেছিলাম না যে সন্দীপ ঘোষকে করে দেওয়া হলো, স্বাস্থ্য প্রিন্সিপাল থেকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো, হঠাৎ আবার সেই সন্দীপ ঘোষকে অন্য একটা কলেজে, অন্য একটা মেডিকেল কলেজে আবার প্রিন্সিপাল করে দেওয়া হলো। তাহলে এটা একটা তাজ্জব ব্যাপার না? এত হঠাৎ এই কলেজ থেকে সরিয়ে অন্য মেডিকেল কলেজে একদম ডাইরেক্ট প্রিন্সিপাল। তো এই যে ঘটনাগুলো ঘটছে, পরিষ্কার কিন্তু জনসাধারণ বুঝতে পারছে যে আসলে ব্যাপারটা কোথায় এবং কি কারা কারা এর সঙ্গে যুক্ত। তবু আইনি প্রসেস যেটা চলার, তার জন্য একটু লেট হচ্ছে। তবে সন্দীপ ঘোষের বিপদ কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, এটা স্বাভাবিকভাবে মানুষ বুঝতে পেরে গেছে, এবং কি সন্দীপ ঘোষও বুঝতে পেরে গেছে যে আমার প্রবলেমটা দিন দিন বেড়ে যাচ্ছে। তো দর্শক, আজকে সন্দীপ ঘোষের এই বিষয়টাই নিয়ে আলোচনা ছিল, যে সন্দীপ ঘোষের বিপদ দিন দিন বেড়ে যাচ্ছে। ঠিক আছে দর্শক, আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। ঠিক আছে, তো যদি এই ভিডিওটাকে ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাথে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকবেন, বাই।